স্রষ্টার দরবারে অশেষ শুকরিয়া এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার টিউটোরিয়ালটি দেখছেন। তো আজকে আমরা শিখব কিভাবে সি শার্পে ইফ এলস কন্ডিশন চেক করা হয়। তো এর জন্য প্রথমেই আমাকে একটি ভেরিয়েবল নিতে হবে। তো আমি একটি ভেরিয়েবল নিলাম ইন্টিজার টাইপের এবং ভেরিয়েবলটির নাম হচ্ছে এ। দেন কনসোল ডট রিড লাইন, অর্থাৎ ইউজারের কাছ থেকে যেটা ডাটাটা আমি নিব সেই ডাটাটাকে রিড করার জন্য কনসোল ডট রিড লাইন। দেন এটিকে আমার কনভার্ট করতে হবে, কনভার্ট ডট টু ইন্টু 32। অর্থাৎ এখানে আমি কি করলাম, এখানে আমি জাস্ট একটা ভেরিয়েবল নিলাম ইউজার কাছ থেকে ডাটা নেওয়ার জন্য, আর সেই ভেরিয়েবলটাকে আমি কনভার্ট করে নিলাম ইন্টিজার টাইপে। এবার আমি কন্ডিশন চেক করব। ইফ যদি এ অর্থাৎ ইউজার কাছ থেকে আমি যে ডাটাটা নেব সেটা যদি 2 দ্বারা ভাগ করা হয় এবং বাক্স যদি 0 হয়, দেন কি করবে, আমাকে একটি মেসেজ দিবে কনসোল ডট রাইট লাইন যে নাম্বার ইজ ইভেন। দেন ইলস যদি তা না হয়, কনসোল ডট রাইট লাইন কি করবে, নাম্বার ইজ অড। অর্থাৎ ইউজার যে ডাটাটা দিল সেই ডাটাকে প্রথমে 2 দ্বারা ভাগ করে দেখবে যে বাক্সে 0 কিনা। যদি 0 হয় তাহলে একটা মেসেজ দিবে যে নাম্বার ইজ ইভেন, অ্যান্ড যদি 0 না হয় দেন নাম্বার ইজ অড। ওকে, তো এখন আমি রান করে দেখি প্রোগ্রামটা হয়েছে কিনা। আমি 2 দিলাম, সে দেখাইছে নাম্বার ইজ ইভেন, বাট স্ক্রিনটা ধরে রাখতে পারে নাই। কারণ এখানে আমি কী ভুল করছি, কারণ সেটা হচ্ছে আমি এখানে এই শেষে যে কালো স্ক্রিনটা ধরে রাখবে সেই কালো স্ক্রিনটা ধরে রাখার জন্য আমি কোনো তাকে কমান্ড দেই নাই। এখানে লিখতে হবে কনসোল ডট রিড কি। আচ্ছা, এবার আমি স্টার্ট ক্লিক করে দেখি। এখন যদি আমি আচ্ছা এখানে একটু প্রপার্টিজে যাই। ওকে, এখানে যদি আমি 2 দেই দেন দেখাচ্ছে যে নাম্বার ইজ ইভেন। যদি 3 দেই, সরি, যদি 3 দেই আমরা দেখতে পারতেছি যে এখানে বলতেছে যে নাম্বার ইজ অড, অর্থাৎ আমার প্রোগ্রাম কাজ করছে। তো এইভাবেই সি শার্পে ইফ এলস কন্ডিশন চেক করা হয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।